পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিঙ্গা ও দ্বিপাশা গ্রামকে মাদকমুক্ত রাখার দাবিতে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী বাউফল মহাসড়কের গোসিঙ্গা আফসারের গ্যারেজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকেই এই এলাকায় বেশ কিছু মানুষ মাদক সেবন ও বিক্রি করে আসছে। এতে করে স্থানীয় যুব সমাজ দিন দিন বিপদগামী হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ও এলাকায় মাদক বিরোধী অভিযানকে আরও জোরালো করতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল ইউনিয়নের গোসিঙ্গা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, দ্বিপাশা ইসলামিয়া মাদ্রাসার সুপার আব্দুর রহমান, মদনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রাজীব, স্থানীয় যুবক চুন্নু মের্দা, মাসুদ মের্দা, মিরাজ মের্দা। আমরা জানি যে এলাকায় মাদকের একটি ছড়াছড়ি হয়েছে, বিস্তার ঘটেছে, সেই জন্য এই যুবক সমাজ উদ্যোগ নিয়েছে। এজন্য আমরা এলাকাবাসী তাদের পক্ষে আছি, তাদের সাথে আছি। আমরা চাই ইতিমধ্যে যারা এই নেশার সাথে জড়িত এবং যারা এই নেশা বিক্রি করে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান আমাদের থাকবে এবং আমরা সচেতন আছি। কোন ছেলে এভাবে ঝরে যেতে দেওয়া যাবে না। কোন ছেলে যেন তাদের বাবাদেরকে, তাদের গার্ডিয়ানদেরকে আমরা বলেছি যে যার ছেলে সে সামাল দেন। যদি কোন নেশার সাথে সম্পৃক্ত থাকে, নেশার সাথে জড়িত থাকে, তাহলে আমরা প্রশাসনকে ধরিয়ে দেবো এবং আমরা নিজেরাও প্রশাসন সেজে তাদেরকে ধরে প্রশাসনের হাতে এতে যদি আমার ছেলে হয়ে থাকে, আমার বাবা হয়ে থাকে, কাউকে করে ছাড় দেওয়া হবে না। এবং আমার কোন নেশার কোনো আপনাদের কোনো স্পট থাকবে না। যারা এই জড়িত আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান। নচেত আমরা আপনাদেরকে বাড়ি থেকে ধরে এনে আমরা কিন্তু প্রশাসনকে সমর্থন করবো। মাদকের ভয়াল থাবায়, বিশেষ করে গাজামেন্টুর যে গাজার স্পট, এই স্পটটি দীর্ঘদিন চলার ফলে আমরা যে কুফল ভোগ করতে আসি মা বোনদেরকে নিয়ে, সন্ধ্যা হইলে তারা বাইরে বের হতে পারে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাঁজা খায়, গাঁজাখোররা যাই ওখানে স্থান নেয়। বিশেষ করে আমি ভুক্তভোগী বেশি। গাজামেন্টুর বাড়ির সামনে আমার বাড়িটা। সুদীর্ঘ অনেক বছর পর্যন্ত প্রতিবাদ করা সত্ত্বেও তার পিছনে মদতদাতা এবং ক্ষমতাসীন দলের হাত রয়েছে বলে তারাই আমরা নির্মূল করতে সম্ভব হয় নাই। ঈদের পূর্বে সে মার্ডার মামলার আসামি এবং আরো বিভিন্ন মামলার সাথে জড়িত, সে মামলাগুলোর নথি আমাদের কাছে আছে এবং আমরা থানায় পেশ করছি। কিন্তু আইনের ভাগ ঠোকর দিয়ে সে কিভাবে যেন বের হয়ে যায়, কোন মদতের জোরে বা কোন ক্ষমতার জোরে আমরা তা জানি না। এবং একটি শ্রেণী পেশার মানুষ অন্যায়ের পক্ষ করে, আর এই অন্যায়ের পক্ষ করার সুফলটা সে গ্রহণ করার ফলে সে দীর্ঘদিন যাবৎ এই গাজার স্পটটি চালাই যাইতেছে। থানা প্রশাসন দীর্ঘদিন যাবৎ তারাও হয়রানির শিকার। তারা আসে, খবর দিয়ে আসে, ধরে নিয়ে যায়, আবার আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে আসিয়া তারা নিস্তার দেয় না। আবার রানিং ব্যবসা, তাদের পেশি শক্তি কাজ করে। দাও, কাশি, ঘন্টা, কুড়াল, চল, লেজা, সলকি দিয়া তাদের পরিবারে এইগুলা জানে না এমন কোন লোক নাই। তার বউ জানে, তার মেয়েরা জানে, তার ছেলেরা জানে। সবাই জানার কারণে সমাজের কিছু লোকজন এই মাদক বিরোধী কর্মকাণ্ডের কারণে এবং তার ভয়াল থাবা থেকে নিস্তার পায় না দেখা গণমানুষের মাধ্যমে তার চৌক উঠেই ফেলাইছে গণমানুষরা। কিন্তু তারপরও সে নিস্তার পায় না। নিস্তার পাবে কিভাবে? কারণ এলো বাঁশের পোড়ের মতো, নিজের চোখ গেছে তাতে সে ক্ষান্ত হয় নাই। এখন আবার তার 2টা ছেলে আছে এবং অন্য মদতদাতারা যে পেশি শক্তিগুলো অভ্যন্তরণে কাজ করে, যে গোপনে অর্থাৎ ওপেনে মাদক বিরোধী কাজে তো সম্পৃক্ততা হইতে পারে না। এই জন্য এই মাদক সেবন যখন করে তখন সে ব্যক্তি বুঝে না যে আসলে মাদকের হিংস্রতা কতটুকু। যখন এই মাদকে তাকে গ্রাস করে তখন তার সর্বোচ্চ হারিয়ে সে পথে চলে যায়। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই মাদক নির্মূল করা যায় এবং আমাদের দ্বিপাশা এবং গোসিঙ্গা এবং বাউফল থানায় আর কখনো যেন এই স্পট তৈরি না হয়। অত্র এলাকায় গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের
প্রাদুর্ভাব অত্যন্ত ব্যাপকভাবে বেড়ে গেছে। আমরা সবাই শঙ্কিত যুব সমাজকে নিয়ে। আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি এটা উপলব্ধি করি সবসময়। আমি এলাকার যুবকদেরকে ধন্যবাদ জানাই, তারা একটি সুন্দর জনসচেতনামূলক এই অনুষ্ঠান করার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সাংবাদিক ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে সচেতন করার জন্য এবং তথ্য দেওয়ার জন্য এ ধরনের মাদক আমাদের এলাকা থেকে যাতে নির্মূল হয়, আমাদের এলাকার যুব সমাজ যাতে একটি সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করে আগামী সুন্দর দেশ গঠনের জন্য যাদের নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে, তারা এই ধরনের নেশা থেকে দূরে থেকে নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে পারে, এই ধরনের আহ্বান রেখে বিগত দিন থেকে স্পট চালু রেখেছে। আমরা অনেকবার সতর্কবাণী দিয়েছি, কিন্তু তারা আমাদের উপরে চড়া হয়েছে। যাই হোক, আমরা প্রশাসনের মাধ্যমে নির্মূল করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে। তারা বারবার অভিযান করে, কিন্তু এই স্পট বন্ধ আর হয় না। তাই আমরা এই নির্মূল করার জন্য আমরা যুব সমাজ সবাই ঐক্যবদ্ধ, যাতে এই স্পট আর কোনোদিন না চলতে পারে। এবং এই জন্য মিডিয়া ভাইদেরকে বলছি, আপনারা আমাদের পাশে থাকবেন, যাতে এই স্পট আর কোনোদিন না চলতে পারে।